দর্শক, ইজতেমা শেষে নিজ গন্তব্যে মুসল্লিরা। সড়ক পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সড়কে ভিড় কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ইজতেমা ময়দানের পাশে যে ফ্লাইওভারটি রয়েছে এখানে, এবং এখনকার চিত্র যদি বলি, কিছুক্ষণ আগেই যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, আপনি যেমনটি জানেন যে জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের যে আখেরি মোনাজাত সেটি কিন্তু কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়েছে, এবং এখন যারা এখানে মুসল্লিরা ছিলেন তারা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এখনকার চিত্রটি যদি আপনাদেরকে একটু দেখাই, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজেও কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, আর নিচের যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেহেতু লাখ লাখ মুসল্লি তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই জ্যামটি কিন্তু এখন পুরো সড়কে আছড়ে পড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা ঘরমুখ মানুষ আছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরিবহন না পেয়ে তারা কিন্তু বিভিন্ন যারা কম দূরত্বের মুসল্লিরা এখানে এসেছিলেন তারা 3 চাকার অটো থেকে শুরু করে সিএনজির মাধ্যমে যাচ্ছেন, এবং যারা বেশি দূরত্ব থেকে বা নানান জেলা থেকে যারা এসেছিলেন তাদেরকে আমরা দেখছি যে পিকআপ ভ্যান এবং ট্রাকে চড়েও কিন্তু তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাশাপাশি অনেককে আমরা দেখেছি যে যানবাহন না পেয়ে কিন্তু তারা পায়ে হেঁটেই তারা কিন্তু এই পথটি পাড়ি দিচ্ছেন। আপনাকে এখনকার যে চিত্রটি দেখাচ্ছি এটি ফ্লাইওভারের উপরের দৃশ্য। এখানেও অনেক যাত্রী উঠে এসেছেন এখান থেকে তাদের পরিবহনে রওনা হওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে কিন্তু ফ্লাইওভারের উপরেও কিন্তু এই ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গত ইজতেমায়, অর্থাৎ এই পর্বের আগের পর্বে, প্রথম পর্বে কিন্তু প্রশাসন মোনাজাতের আগ মুহূর্তে কিন্তু ইজতেমা ময়দানের চারপাশের সম্পূর্ণ সড়কগুলো বন্ধ করে দেয়, কিন্তু এবার কিন্তু সেটির ব্যতিক্রম ছিল। এবার কিন্তু সেই ধরনের পদক্ষেপ নেয়নি। সুতরাং প্রথম দিকের যেই ভোগান্তির সৃষ্টি হয় নানান মুখের এই ইজতেমার চারপাশে যে সমস্ত রাস্তাগুলো আছে সেগুলোর যাতায়াতকারীরা যে ধরনের ভোগান্তির শিকার হয়, এবার কিন্তু সেই ধরনের ভোগান্তির কোনো চিত্র দেখা যায়নি। তো এই ছিল আমার কাছে ইজতেমার মোনাজাতের পরবর্তী সড়ক পরিস্থিতির খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে।